ওয়েলকাম। আমরা সলভ করব কোড ফোর্সেসের 1034 এই নাম্বার প্রবলেমটা এ ব্ল্যাকবোর্ড গেম। তো কি বলছে দেখি। ইনিশিয়ালি দ্য ইন্টিজার্স ফ্রম 0 to n-1 written on the blackboard. In on round, Alice choose an integer a on blackboard and erase it. Then Bob choose an integer b on blackboard such that a plus b equal 3 mod 4 and erase it. So Alice যে নাম্বারই নিক, অ্যালিস যে কোনো একটা র্যান্ডম নাম্বার এক্স নেবে আর ববের নিতে হবে হলো ওয়াই সার দ্যাট ওয়াই ইকুয়ালস 4 হয়। আর নাম্বারগুলো থাকবে 0 থেকে n-1 এর মধ্যে। আমার ইনপুটে n দেয়া থাকবে। সো অ্যালিস এক্স নিলে ওর ওয়াইটা এমনভাবে নিতে হবে যেন এক্স প্লাস ওয়াই মড 4 ইকুয়াল টু 3 হয়। আমরা একটু দেখি, একটু ডিটেলে যাই। আমরা এখানে আসি, সাপোজ আমাদের n ইকুয়ালস 4 দেয়া আছে। এখন আমাদের নাম্বার আছে 0 1 2 3। এখন প্রথমে হলো আমাদের কি বলছে যে অ্যালিস প্রথমে মুভ করবে। তো এইখানে অ্যালিস মুভ করলো, অ্যালিস সাপোজ নিল 1। এখন ববের একটা নাম্বার নিতে হবে যাতে 1 প্লাস ওটা যোগ করে মডেল করলে হয় 3। তাহলে বব এবার নেবে কত? সবাই অপটিমাল ভাবে খেলছে। তাহলে 1 নিলে এখানে নেবে 2। তাহলে 1 প্লাস 2 ইকুয়ালস 3 mod 4 ইকুয়ালস 3। তারপরে এবার রইল কত? 0 আর 3। এটাও ইয়ে করলে আসতেছে, এটার ক্ষেত্রে আসতেছে 3। তাহলে এখানে এই কেসে আমরা দেখতেছি যে অ্যালিস জিতে যাচ্ছে। তারপর আমরা আরেকটা কেসের দিকে যাই। এরপরে আমরা নিলাম n ইকুয়ালস 5। এখন এই কেসে আমরা আরেকটা পাইলাম। এখন অ্যালিস সাপোজ কথা করে যে কোনো একটা নাম্বার নিল 2। এখন ববের একটা নাম্বার দরকার, ববের নিতে হবে কত জিততে গেলে? ববের নিতে হবে যাতে ও এই স্টেপটা কমপ্লিট করতে পারে এমন একটা নাম্বার নিতে হবে। তাহলে ও কত নেবে? 1। তাহলে এখানে 1 আর 2 চলে গেল। আমার কত রইল? 0 3 4। এরপরে একটা র্যান্ডম নাম্বার ধরেন 4 নিল অ্যালিস। তাহলে এবার 3 নেওয়া লাগবে। তাহলে এটা চলে গেল। এবার রইল 0। অ্যালিস 0 নেবে, ববেরা নাম্বার নেওয়ার উপায় নেই। তাহলে এইখানে তাহলে যখন n ইকুয়ালস 5 n ইকুয়ালস 4 তখন জিততেছে অ্যালিস। n ইকুয়ালস 5 তখন জিততেছে বব। এবার আমি n ইকুয়ালস 6 নিলাম। তখন এখানে আমার 5 আসতেছে। এখন অ্যালিস যে কোনো একটা নাম্বার নিল, যে কোনো একটা নাম্বার আমি 5 নিলাম। এখন কত নেওয়া লাগবে? তাহলে 5 জিততে গেলে 5 এর সাথে নেওয়া লাগবে 2। তাহলে 5 আর 2 চলে যাচ্ছে। তাহলে পরের রাউন্ডে আমরা কি পাচ্ছি? পরের রাউন্ডে আমরা পাচ্ছি 0 1 3 4। অ্যালিস আর বব নিয়ে নিছে, একটা রাউন্ড শেষ। তারপরে আমার এখানে সাপোজ নিল 0, তাহলে ওর নেওয়া লাগছে 3। তাহলে পরের রাউন্ডে আমি চলে গেলাম। পরের রাউন্ডে আমি পাচ্ছি 1 আর 4। আমি পাচ্ছি 1 আর 4। এবার যে কোনো একটা নাম্বার আমি যদি আবার নেই, অ্যালিস যে নাম্বার দিক না কেন, বব কিন্তু ওটাকে আর 3 মোড a প্লাস বি
ইকুয়াল 3 বানাতে পারবে না, যে নাম্বারে নিক। তাহলে এই রাউন্ডে অ্যালিস জিতে যাচ্ছে। তাহলে n ইকুয়াল যখন 6, তাহলে কি অ্যালিস, আমার এখানে একটু ভুল হয়েছে, n ইকুয়াল 4 হলে বব, আর এখানে অ্যালিস। তারপর আমি যাই n ইকুয়ালস যখন 7, তখন কি হচ্ছে, n ইকুয়ালস যখন 7 তখন কি হচ্ছে, তখন হচ্ছে যে নাম্বারে এখানে 0 নিল, তাহলে 0 আর এখানে কত 3, তাহলে এই রাউন্ড শেষ। তাহলে পরবর্তী রাউন্ডে আমরা কি পাইলাম, 1 2 4 5 6, এই হলো পরবর্তী রাউন্ড। তারপরের রাউন্ডে যে কোনো নাম্বার নিল 2, এখন এই 5 2 আর 5 নিল, অ্যালিস নিল 2, তাহলে বব নিল 5, এইভাবে গেলে তাহলে আমরা কি পাচ্ছি যে 1 4 6। এই রাউন্ডে যদি ফোন নেয়, অ্যালিস যদি 1 অথবা 6 নেয়, তাহলে বব জিতে যেতে পারে, তাহলে বব এই রাউন্ড ক্লিয়ার করতে পারবে। আর যদি 1 অথবা 6 নাও নেয়, তাহলে যদি ফোন নেয় তাহলে তো বব ক্লিয়ার করতে পারবে না। যদি 4 চুজ করে তাহলে আর বব হইল না, কিন্তু যদি 1 অথবা 6 চুজ করে তা আমি পরের রাউন্ডে যাচ্ছে, তাহলে 4 আসতেছে, পরের রাউন্ডে গেলে 4 আসতেছে। তো এই রাউন্ডে তো অ্যালিস অবশ্যই আগে 4 চুজ করতেছে, তাহলে এখানে হচ্ছে না। তাহলে n ইকুয়াল যখন 7 তখনও অ্যালিস জিততেছে। এবার আমি আসি n ইকুয়ালস 8 এর দিকে। তাহলে কত 7 আসতেছে। তাহলে এবার যেই নাম্বারে নিক, অ্যালিস প্রথমে 2 নিলে ও 5 নিতে পারতেছে, অ্যালিস 2 নিলে এই যে 5 হয়ে যাচ্ছে, এইখানে একটা শেষ হয়ে গেল। তারপরে 3 নিলে 4 নিতে পারতেছে, 6 নিলে 1 নিতে পারতেছে, 7 নিলে 0 নিতে পারতেছে। তাহলে যখন n ইকুয়ালস 8, তখন কি n ইকুয়ালস 8 হলে আবার বব জিততেছে। আমি যদি n ইকুয়ালস টু 9 নেই, n ইকুয়ালস টু যদি আমি 9 নেই এখানে, তাহলে এখানে 8 আসলো। তাহলে একটা সংখ্যার জন্য আরেকটা সংখ্যার পরিপূরক আছে, তাহলে সবশেষে একটা সংখ্যা রিমেইনিং থেকে যাবে, তাই না? যখন n ইকুয়ালস না 9, এই ক্ষেত্রে একটা সংখ্যা রিমেইনিং থাকতেছে। যখন n mod 4 ইকুয়ালস 1, তখন কি আমার একটা সংখ্যা রিমেইনিং থাকবে, আগে যেভাবে দেখানো হয়েছে। যেমন 5 এর ক্ষেত্রে 0 1 2 3 4, 4 নিলে 1 1 নিলে 4 নিলে 1 0 নিলে 3 2, এভাবে একটা সংখ্যা রিমেইনিং থাকবেই। এরপরে এবার আমরা একটা প্যাটার্নের দিকে আসি। এই প্যাটার্নে আমরা যেটা দেখতেছি যে n ইকুয়াল 4 হলে বব জিততেছে, n ইকুয়াল 5 হলে অ্যালিস, n ইকুয়াল 6 হলে অ্যালিস, n ইকুয়াল 7 হলে অ্যালিস, n ইকুয়াল 8 হলে বব। এইখানে তাহলে এই বব যখন জিততেছে কখন, n ইকুয়াল যখন n ডিভাইডেড n মডুলাস অফ 4 ইকুয়াল 0, তখন বব, আর অন্যথায় অ্যালিস। এখন এটা কিভাবে, এটা একটু এটা এক্সপ্লেন করে দেব। তা প্রথমে যখন n
mod 4 equals 1, তখন কি একটা এলিমেন্ট অবশিষ্ট থাকতেছে যেটা অ্যালিস লাস্টে নিচ্ছে, তাহলে হচ্ছে না। এবার যখন 2 আসতেছে, 2 এর ক্ষেত্রেও দেখানো হয়েছে 6, 2 এর ক্ষেত্রে কত আসছে 0 1 2 3 4 5, একটা তাহলে 0 এর সাথে 3 চলে গেল, 2 এর সাথে 5 চলে গেল, লাস্টে এই দুইটা রিমেইন থাকতেছে। তাহলে এখানে দুইটা রিমেইন থাকতেছে যেটা দিয়ে আসলে সম্ভব না। যখন n equals 7 হয়, এই ক্ষেত্রে আমরা দেখি যে 0 এর সাথে 3 যাচ্ছে, 1 এর সাথে 6 যাচ্ছে, 2 এর সাথে 5 যাচ্ছে, তাহলে 4 রিমেইন থাকতেছে। তাহলে যখন n mod 4 equal 3 তখনও হচ্ছে না, অনলি n mod 4 equals 0 হইলেই বব জিততেছে, অন্যথায় অ্যালিস জিততেছে এই গেমটা। সো এটাই ছিল আমাদের আসলে অবজারভেশন। এখন আমরা কোডের দিকে যাই, আমরা আসি। এই হলো আমাদের কোড। So that's all for now. Thank you. Goodbye.